বাগদা উপনির্বাচনে প্রায় 20,000 ভোটে জয়ী হবেন তিনি দাবি করেছিলেন তৃণমূল কংগ্রেসের তরফে প্রথম নির্বাচনী লড়াইয়ের ময়দানে নামা ঠাকুরনগর ঠাকুরবাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুর। গণনা শেষ হতেই দেখা যায় বাগদা বিধানসভা উপনির্বাচনে মধুপর্ণা ঠাকুর 33,664 ভোটে জয়ী হন। আর তাতেই যেন মিলে গেল সদ্য রাজনীতির আঙিনায় পা রাখা বছর 25-এর তৃণমূল প্রার্থীর কথা। ইতিমধ্যেই এই জয়ে তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়েছে, পাশাপাশি চলছে সবুজ আবির খেলা। নির্বাচনী প্রচারে নেমে মধুপর্ণা জানিয়েছিলেন লোকসভা নির্বাচনে বিজেপি গড় হিসেবে উঠে আসা বনগাঁয় তিনি ঘাস ফুল ফোটাবেন। অবশেষে সেই কথাও সত্যি করলেন ঠাকুরবাড়ির এই সর্বকনিষ্ঠ রাজনৈতিক সদস্য। তিনি এবার হলেন বাংলার বিধানসভার সর্বকনিষ্ঠ বিধায়ক। দেখে নেব একবার বাগদা তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরের প্রতিক্রিয়া। জয় হচ্ছে আমার, এটা জয় নয়, পুরো মমতা ব্যানার্জির জয়, আমাদের হরিগুরুচাঁদ ঠাকুরের জয়, প্রতিটা ভোটার যারা ভোট দিয়েছে সেদের জয়, প্রতিটা কর্মী যারা সারা রাত দিন খেটেছে সেদের জয়। সিএ নিয়ে আমাদের জন্য ম্যাটার করে না, আমরা সব প্রথম থেকেই লেগে আছি বাগদাকে আমরা করে আমরা বাগদার পাশে যেন দাঁড়াতে পারি, সোনার একটা বাগদা আমরা গড়তে পারি, সেটাই আমাদের লক্ষ্য। জেতার পরে প্রতিদিন দেখেছি রাস্তার খুব সমস্যা, বাগদার লোকেদের ব্রিজের খুব প্রবলেম, লাইটের, আশা করছি এগুলো আমি পূর্ণ করতে পারি। বিনয় বিশ্বাস বেরিয়ে যাওয়ার সময় দাবি করলেন যে চূড়ান্ত রিগিং হয়েছে, সে কারণে পড়া যায় এবং তাকে স্লোগানও দেওয়া হলো তৃণমূল কর্মী সমর্থকদের পক্ষ থেকে। হেরে তো গেছে, হেরে যখন গেছে এখন তো ওটা বলতে তো হবে, কিছুটা তো বলতেই হবে। চিরকালই জানে, এটা ওনারাই জানতো কি সিট এবার টিএমসি জিতবে, তা একটা জাস্ট কিছু করার জন্য, ইস্যু বানানোর জন্য ওটা তো করতেই হবে। জয় জয় ওটা তো কর্মীদের আবেগ, এত কাল পরে এতদিন বাদে এটা জিতেছে, এটা তো আবেগে চলেই আসবে। অপরদিকে আমরা দেখে নেব বিজয়ী বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাসের প্রতিক্রিয়া। একটাই ঘটনা, এখানে চাপ্পা ভীষণভাবে চাপ্পা চলেছে, প্রায় বুথে বুথে চাপ্পা চলেছে, যেখানে আমরা গিয়েছিলাম সেখানে চাপ্পা চলছিল। চাপ্পা ছাড়া এখানে কিছু নেই, টিএমসি চাপ্পা মেরেছে ভীষণভাবে। দেখুন, এটা তৃণমূলের কালচার হয়ে গেছে, যেখানে ওরা জিতবে সেখানে এই ধরনের ওরা অত্যাচার আন্দোলন করবে, এটা কখনো আমরা আশা করি না। সেটা আমার ঠিকই নেই, তবে আমি একটা কথা বলছি, বাগদাবাসী যারা বিজেপিকে ভোট দিয়েছে সত্যি খুব ভালো, তাদেরকে আমি আমার ধন্যবাদ জানাই। বাগদাবাসীকে যারা আমাকে ভোট দিয়েছে, আমার দলকে ভোট দিয়েছে, আমি জানি আমার বাগদাবাসী যদি ভালোভাবে ভোট দিতে পারতেন তাহলে আমরাই জিততাম। বাগদা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।